পরিবারগুলোকে শক্তি দিক, তারা যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে এবং পরিবারগুলো প্রত্যেকে, আমি দেখুন প্রচারের জন্য আমি করি না কাজ, আমি যে অর্থ দিয়েছি সরকারি অর্থ, আমার অর্থ নয়। তার বাইরেও পরিবারগুলো যেগুলো যা চেয়েছে, কিছু দায়িত্ব আমি এসপিডিএম কে দিয়ে গেছি, তারা করবে, আর দুটো একটা দায়িত্ব আছে আমার, আমি সেটা করব। আপনাদের সকলকে বলবো, গ্রামবাসীদের এই পরিবারগুলোর প্রতি লক্ষ্য নজর রাখবেন এবং 3টি পরিবার, একজন তো সৌদিতে থাকে আর 2জন তো দেখলাম পরিযায়ী শ্রমিক বাইরে থাকেন, তারা ফিরে এসেছেন ট্রেনে। এই পরিবারগুলো যাতে কোনোভাবে একাকিত্ব ফিল না করে, আমাদের সকলের দায়িত্ব। যেমন পুলিশ প্রশাসনও লক্ষ্য রাখবে, আমিও নজর রাখবো, এই জেলা থেকে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ তিনিও নজর রাখবেন, এমনি আপনারা সকলে এই পরিবারগুলোর প্রতি নজর রাখবেন, এটুকু আমি প্রার্থনা করি। আমরা অনেক চেষ্টা করেছি বহরমপুর মেডিকেল কলেজে আহতদেরকে সকলকে বাঁচানোর জন্য, পারিনি বাঁচাতে সবাইকে, এখনো 2জন ভর্তি আছে। আমি এখান থেকে গিয়ে সেই 2জনের সঙ্গেও দেখা করব। আমি আপনাদেরকে শুধু 3টে কথা বলে গেলাম। পরিবারগুলোর পাশে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র প্রয়াস, পাশে দাঁড়ালাম। পরিবারগুলো যা চেয়েছে আমার কাছে, যেটা আমার ক্ষমতার মধ্যে, সব ক্ষমতা আমার নেই, আমি সেটা করব, 15 দিনের মধ্যে করব। তৃতীয় হচ্ছে, এই যে অপরাধী গেটম্যান, আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে, চার্জশিট দিতে হবে এবং কাস্টডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। পুলিশ সুপার, ডিআইজি আছেন, তারা যেমন দেখবেন, ডিএম সাহেবকেও দেখতে হবে, স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করে যাতে সেটা করে। আমি এই বিষয়ে স্থানীয় এমএলএ ভরত ঝাড়কে দায়িত্ব দিয়ে গেলাম, তিনি আমার সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ করবেন, যাতে এইরকম ফুলের মতো নিষ্পাপ, এত সুন্দর একরত্তি, আমাদের ভবিষ্যৎময় এইরকম ঘটনা যাতে আর কারো না ঘটে, এটাই প্রার্থনা থাকবে। এবং কর্ণসুবর্ণ রেল গেটে যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয়, ডিএম সাহেব রেলের সঙ্গে কথা বলবেন, তার জন্য আমার লেভেলে যদি কিছু কথা বলতে হয় রেলমন্ত্রীর সঙ্গে, সেটাও আমি করব। আমার আর কিচ্ছু বলার নেই, চোখের জল ছাড়া আপনাদের জন্য আমার দেওয়ার কিচ্ছু নেই। ফুলের মতো নিষ্পাপ কয়েকটি প্রাণ নিমেষে ঝরে গিয়েছে রেল লাইনের উপর। মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত গোবিন্দপুরে কর্ণসুবর্ণ রেলগেটের মর্মান্তিক দুর্ঘটনায় চোখের জল ফেলছে গোটা রাজ্য। মর্মন্তুদ সেই মুহূর্তে রাজনৈতিক পরিচয় কিংবা ধর্মের ভেদাভেদ ভুলে অভিভাবকের মতো আর্তদের পাশে এসে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রশাসনিক প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকে স্থাপিত হয়েছে এক নতুন দৃষ্টান্ত, যেখানে দুর্ঘটনা বা বিপর্যয়, সেখানেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অভিভাবকের মতো ছুটে গিয়েছেন তিনি। নীরবে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে বহরমপুর পৌঁছন শুভেন্দু অধিকারী। সোজা চলে যান কর্ণসুবর্ণ রেলগেট দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনদের কাছে। মৃত শিশুদের পরিবারের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেন তিনি। আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি অপরাধী গেটম্যানের ফাঁসির সাজা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন শিশুর সমস্ত পড়াশোনার দায়িত্ব এবং এক পরিযায়ী শ্রমিক পিতার রাজ্যে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী, ঠিক যেমনটা দিয়েছিলেন কালীগঞ্জের ছোট্ট তামান্না বা বারুইপুরের ফুটফুটে ফুলটার জন্য। কিন্তু এই মানবিকতা ও নিরপেক্ষতার নেপথ্যে যখন চোখ রাখা হয়, তখন স্বাভাবিকভাবেই মনে পড়ে যায় বিগত শাসক দলের সেই পক্ষপাতদুষ্ট আচরণের কথা। রাজ্যের মানুষ ভুলে যাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের সেই চরম বৈষম্যকে।
মুখ্যমন্ত্রী পদে থেকে সমগ্র রাজ্যের অভিভাবক হওয়ার পরিবর্তে বেছে বেছে কেবল নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের দরজাতেই কড়া নাড়তেন তিনি। তার সেই সহানুভূতিও কি নিঃস্বার্থ ছিল, না তথাকথিত তোষণ আর ভোট ব্যাংকের অঙ্ক মেলাতেই তৎকালীন মুখ্যমন্ত্রীর সমবেদনা সীমাবদ্ধ ছিল? ইতিহাস সাক্ষী, বগুলা বা হাঁসখালির মতো ঘটনায় আক্রান্ত কিংবা নিহতদের পরিবার যখন নবান্নের দরজায় কড়া নেড়েছে, তখন সেই হিন্দু পরিবারগুলোর ভাগ্যে জুটেছে শুধু উপেক্ষা আর কুরুচিপূর্ণ মন্তব্য বা কটাক্ষ। আনন্দপুর বা মালদহের কালিয়াচকের হিন্দু পরিবার আক্রান্ত হলে নবান্নের কোনো শীর্ষ প্রতিনিধি বা তৎকালীন মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছননি। এমনকি বগুটুই কাণ্ডের মতো নৃশংস অগ্নিকাণ্ডের পর যখন সারা দেশ উত্তাল, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে কেবল একটি বিশেষ সম্প্রদায়ের স্বজনহারাদের হাতে নামমাত্র 2 লক্ষ টাকার চেক এবং সরকারি চাকরির প্রতিশ্রুতি সম্বলিত একটি কাগজ ধরিয়ে দায় সেরেছিলেন। পরবর্তীতে দেখা গিয়েছিল সেই প্রতিশ্রুতিও ছিল এক মরীচিকা। চাকরির চিঠি হাতে পেয়েও বহু পরিবারকে ঘোরানো হয়েছে মাসের পর মাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে তোষণ রাজনীতির মানদণ্ড নির্ধারণ করত কে সাহায্য পাবে আর কে পাবে না। মুসলিম পরিবারের কাছে গিয়ে রাজনীতি করা আর হিন্দুদের এড়িয়ে যাওয়া ছিল তৎকালীন সরকারের ঘোষিত নীতি। সাহায্য বলতে দেয়া হতো মাত্র 1 থেকে 2 লক্ষ টাকা, যা দিয়ে একজন স্বজনহারার ক্ষতপূরণ তো দূরের কথা, প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়া অসম্ভব। কিন্তু আজ রাজ্যের প্রশাসনিক দর্শনে আমূল পরিবর্তন ঘটে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু অধিকারীর এই আচরণ কোনো ভোট ব্যাংকের সমীকরণ নয়, বরং প্রকৃত অভিভাবকত্বের নিদর্শন। গোবিন্দপুরে মৃত পরিবারের কাছে গিয়ে তিনি কোনো ধর্মীয় পরিচয় দেখেননি, কারণ শিশুদের তো জাত হয় না। তাছাড়া একজন মুখ্যমন্ত্রীর কাছে যে প্রতিটি নাগরিকের জীবনই মূল্যবান, সেই সত্যকে প্রতিষ্ঠিত করেছেন শুভেন্দু অধিকারী। 1 থেকে 2 লক্ষ টাকার প্রতিশ্রুতির বদলে এককালীন 5 লক্ষ টাকা, আহতদের চিকিৎসার দায়ভার এবং পরিবারের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে প্রশাসন প্রমাণ করেছে তোষণ নয়, প্রকৃত জনকল্যাণ ও সামাজিক ন্যায় বিচারই এই সরকারের মূল ভিত্তি। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর বাংলার মানুষ স্পষ্ট দেখতে পাচ্ছে 2 বিপরীতমুখী মানসিকতা। একদিকে মমতার আমলে ধর্মীয় চশমায় দেখা কৃত্রিম সহানুভূতি, যা শুধু ভোটের উদ্দেশ্যেই বরাদ্দ ছিল, আর অন্যদিকে শুভেন্দু সরকারের নীতি, যেখানে বিপদে পড়া প্রতিটি মানুষ, সে হিন্দু হোক বা মুসলিম, সমপরিমাণ প্রশাসনিক সুরক্ষা ও সহানুভূতি পাচ্ছে। মাত্র 2 মাসে শ্যামাপ্রসাদের মতাদর্শে চালিত এই সরকার বুঝিয়ে দিয়েছে আইন সবার জন্য সমান। জাতপাত না দেখে প্রতিটি বিপন্ন মানুষের দিকে নিঃশব্দে হাত বাড়িয়ে দেওয়া সরকারের দায়িত্ব। করণ সুবর্ণের এই হৃদয় বিদারক ঘটনা একদিকে যেমন গাফিলতির বিরুদ্ধে করা বার্তা দিল, তেমনি প্রমাণ করলো যে রাজ্য রাজনীতিতে তোষণের রাজনীতির দিন ফুরিয়েছে। স্বজনহারাদের চোখে জল হয়তো কোনো অর্থ দিয়ে মুছে ফেলা সম্ভব নয়, কিন্তু প্রশাসনিক নিরপেক্ষতা এবং সঠিক সময়ে মানবিক সাহায্যের উপস্থিতিতে সাধারণ মানুষ অন্তত এটুকু বিশ্বাস ফিরে পাচ্ছেন যে রাজ্যে এখন সত্যি একজন অভিভাবক রয়েছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।